এটার প্রথম প্রতিক্রিয়া হলো বা এই যে ৩-৪ দিন বাদেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, যথারীতি এটা নোটিফিকেশন জারি করা হলেও আগামী ৫-৬ মাস এই আইন কার্যকরী হবে না। এটা জেনে শুনেই এইভাবে তড়িঘড়ি করে গতকাল এই বিধি জারি করা হলো। এটা হলো যে বিজেপির যে মিথ্যার ইমারত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, শেষ রক্ষা করার একটা অপচেষ্টা হিসাবে এটাও আরেকটা সেরকম পদক্ষেপ। কেন কথাটা বলছি? যে এরকমই আরেকটা সংবিধান বিরোধী আইন তৈরি করে নির্বাচনী বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা তুলেছে এই ভারতীয় জনতা পার্টি, যে টাকায় গত কয়েক বছর ধরে এই দেশের গণতন্ত্র এটাকে জবাই করা কাজ চালিয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছে ব্যক্তিগত এবং তাদের পার্টির। এই চুরি, এই অন্যায় সুপ্রিম কোর্টে ধরা পড়ে এখন তাদের মুখ পুড়েছে। এটাকে আড়াল করার জন্য চেষ্টা করেও পার পায়নি। গতকাল সুপ্রিম কোর্ট ভারতীয় স্টেট ব্যাংক সহ মোদী সরকার, যে মোদী গ্যারান্টি বলে এখন জনগণের টাকা নয়ছয় করছে, মোদী সরকারকে এবং ভারতীয় জনতা পার্টিকে ৮২ শিক্ষার থাপ্পড় মেরেছে। এই যে ঘটনা, এটা আগামী দিন এই যে লোকসভা নির্বাচনের তার বহুমুখী প্রভাব পড়বে। এটাকে একটু আড়াল করা যায় কিনা সেই অপচেষ্টা হিসাবে জেনে শুনি, আরে নির্বাচন শেষ হওয়ার পর আর কটা দিন পরেও তো এটাকে জারি করা যেত, কেন এখন করলো জেনে শুনি? যাতে মিডিয়ার হেডলাইনকে চুরি করা যায় কিনা, অন্যদিকে জনগণের দৃষ্টি ধাবিত করা যায় কিনা। এই হলো এই গতকালই এই বিধি জারি করার মূল উদ্দেশ্য। আর ত্রিপুরাজ্যের মধ্যে এই মোদী সরকারের এই পদক্ষেপের পর এখানে আড়ালে শিকারী মোরকের মতো যারা বিজেপিকে নানাভাবে সাহায্য করছে, যেমন গত বিধানসভা ভোটে ভোট ভাগাভাগি করে, তাদের মুখোশও আবার তাদের আসল চেহারা ধরা পড়বে, মুখোশটা বেআব্রু হবে। পাতালকন্যা জমাতিয়া যিনি স্লোগান তুলেছিলেন, আওয়ার ল্যান্ড আওয়ার রাইট, শুধু সুপ্রিম কোর্ট কেন এই আইন আটকাবার জন্য যে ইন্টারন্যাশনাল কোর্টে যাবেন, কিন্তু এখন বিজেপির খাঁচায় ঢুকে ডিম পাড়ছেন। আরেকজন ত্রিপুরা মথা যিনি সমস্ত ক্ষেত্রে বলেন নো কম্প্রোমাইজ, এই সিএ এর ক্ষেত্রেতেও, এবং তার কথা শুনে সরলমতি আমাদের রাজ্যের ট্রাইবেল অংশের নতুন প্রজন্মের ছাত্র যুবরা এই মাধব বাড়িতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে এই বিজেপি সরকারের পুলিশের গুলির সম্মুখীন হয়ে মারা যাননি, কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন, বাড়িঘর পড়েছে। এখন দেখছি সব নিচ্ছুপ, অর্থাৎ এইভাবে শুধু বিজেপির চেহারা না, সাথে তাদের সাঙ্গপাঙ্গদের চেহারাও খুলসা হচ্ছে। এগুলি তো সব লোক দেখান, এগুলি তো সব হলো নাটক। কাজেই তাদের এই নাটক সব ধরা পড়ে যাচ্ছে।
এখন যারা এই সরকারের বিরুদ্ধে, তাদের কাজের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অনৈতিকতার বিরুদ্ধে যারা চিৎকার করলো, তারা কি বলবেন? তাদের বলার কিছু নেই, বলার সুযোগ নেই।